দেখো আরেকটা ধরো তোমাকে একটা অঙ্ক দেয়া হলো এরকম 3a² - 4 + 11a করো এটা। তারপরে আরেকটা দেয়া হলো মনে করো এরকম যে 2x² - 9x - 35। আচ্ছা, তারপরে আরেকটা দেয়া হলো 10x² - 6 + 11x। আচ্ছা, তারপরে ধরো আরেকটা দেয়া হলো এরকম যে 6a² - a - 15। হ্যাঁ, এই কটা করো তো দেখি। এগুলো পারোনি বা আগের ক্লাস করোনি তারা একটু দেখো। প্রথমে হলো সাজিয়ে নিতে হবে, প্রথমে সাজাতে হবে, ঠিক আছে? কি a², তারপরে এই যে ধ্রুবক, এই 3 আর 4 গুণ করলে কত হয়? 12। 12-র উৎপাদকগুলোর মধ্যে দেখো 1 আর 12 আছে, যাদের গুণফল 12 বিয়োগফল 11, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে কি করতে পারি? 3a² প্লাস 12a - 4। দেখো এই যে 12, আমরা যদি 12 - 1 × a দিতাম তাহলে কি লিখতাম? 12a, এই যে -a, এই যে, ঠিক আছে? এখন এই দুটা থেকে কি কমন যায়? এই দুটা থেকে 3a কমন যায়, তাহলে a + 4। পরেরটার থেকে -1 কমন যায়, a + 4। তাহলে কি থাকবে? a + 4 × 3a - 1। এটা অ্যান্সার। তাহলে নিয়ম কি? এটা সাজানোই আছে, তাই না? তাহলে 2 আর 35 গুণ করলে 70, 2 আর 35 গুণ করলে 70। তাহলে প্রথমে আমরা 2 দ্বারা ভাগ করব, তাহলে 35 পাবো। তারপরে আমরা 5 দ্বারা ভাগ করব, তাহলে আমরা 7 পাবো। আচ্ছা, এখন আমাদের দরকার হলো 9। দেখো এই যে 7 × 2 = 14, তাহলে 14 আর 5 গুণ করলে 70 হয়, 14 আর 5 বিয়োগ করলে 9 হয়, তার মানে আমাদের হয়ে গেল। তাহলে এখন কি করব? 2x² - 14 - 5 × x - 35। আচ্ছা, তাহলে কি 2x² - 14x -a প্লাস 5x - 35। আচ্ছা, তাহলে কি করব? 2x কমন নিব, 2x কমন নিব, তাহলে x - 7 প্লাস 5 কমন নিব, x - 7 ইকুয়াল, দেখো এই দুটা থেকে x - 7 × 2x + 5, এটা অ্যান্সার, ঠিক আছে? এটা অ্যান্সার। এটা কি নাই? সাজানো নাই। তাহলে কি করতে হবে? সাজাতে হবে। 10x² প্লাস 11x - 6। একই রকম এই 6 আর 10 আর 6 60। প্রথমে 2 দ্বারা ভাগ করো 30, তারপরে 2 দ্বারা ভাগ করো 15, তারপরে 3 দ্বারা ভাগ করো 5। তাহলে এখন আমার দরকার হলো 11, তাই না? তাহলে কি করব? দেখো এই যে 4 5 3 5 কত? 15 আর 2 2 4। এই দেখো এই 15 থেকে যদি 4 বাদ দেই, 15 থেকে 4 বাদ দিলে কি হয়? 15 থেকে 4 বাদ দিলে 11 হয়। তাহলে এখানে এই যে 10x² প্লাস 15x - 4x - 6। তাহলে এই দুটা থেকে 5x কমন যায়, তাহলে 2x + 3 -2 কমন যায়, 2x + 3। এখন এই দুটা থেকে 2x + 3 কমন নিবা,
আর তাহলে 5x মাইনাস 2 হলো, এটা অ্যান্সার। আচ্ছা, এখন আসো এইটা, যারা এটা বুঝতে পারোনি তারা দেখো। আচ্ছা, এটা কি 6 আর 15 গুণ করলে হলো 90, 6 15 90। আবার দেখো 10 আর 9 গুণ করলে কত হয়? 90। তাহলে 10 থেকে 9 বাদ দিলে 1। তাহলে এই যে আমরা এখানে লিখে ফেলবো 6a স্কোয়ার মাইনাস 10 মাইনাস 9a মাইনাস 15 ইকুয়াল 6a স্কোয়ার মাইনাস 10a প্লাস 9a মাইনাস 15। আচ্ছা, এখন এই দুটা থেকে কি কমন যায়? এই দুটা থেকে 2 কমন যায়, a কমন যায়, তাহলে থাকে 3a মাইনাস 5 প্লাস এখান থেকে 3 কমন যায়, 3a মাইনাস 5। এই দুটা থেকে আবার 3a মাইনাস 5 কমন আর 2a প্লাস 3, এটা অ্যান্সার। দেখো খেয়াল করো, যদি তোমাকে এই রকম কোনো অঙ্ক দিয়ে বলে যে এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করো, এটাকে উৎপাদকে, এখন তুমি তো এরকম দেখে টেকে যে তোমার মাথা খারাপ, যে কি ব্যাপার, এইটা তো কেমন কেমন লাগছে। আচ্ছা যাই হোক, এটাকে দেখো, এইটা এই অঙ্ক কিছুক্ষণ আগেই তুমি করেছো, সেটাতে আগে নিয়ে আসি। দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি 2x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 5x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস 2x মাইনাস ওয়াই হোল স্কোয়ার, তাই না? এভাবে তো লিখতে পারি, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এখন লিখব, ধরি x প্লাস ওয়াই ইকুয়াল এ এবং x মাইনাস ওয়াই ইকুয়াল বি। দেখো আমরা x প্লাস ওয়াই ইকুয়াল এ ধরলাম, x মাইনাস ওয়াই ইকুয়াল বি ধরলাম। অতএব প্রদত্ত রাশি আচ্ছা এ আর বি ধরার ফলে প্রদত্ত রাশিটার কি অবস্থা হচ্ছে সেটা আমরা দেখি। দেখো x প্লাস ওয়াইয়ের মান কত? এ, তাহলে 2a স্কোয়ার মাইনাস, দেখো এখানে 5, এটার মান এ, পরেরটার মান বি, প্লাস 2b স্কোয়ার। দেখো খেয়াল করো, আমাদের এইরকম এই হিজিবিজিটা কত সুন্দর হয়ে আসলো। এখন আমরা কিন্তু মিডিল টার্ম করতে পারবো কিভাবে? দেখো এই যে এখানে এ আছে, এখানে এ আছে, এখানে বি আছে, এখানে বি আছে, তার মানে মিডিল টার্মের যে নর্মাল নিয়ম জানি আমরা সেটা, যে 2 আর 2 গুণ করলে কত হবে? 4, 4-এর উৎপাদকগুলো 1 আর 4। তাহলে এখন আমরা এখান থেকে এইভাবে লিখব যে 2a স্কোয়ার মাইনাস 4 প্লাস 1ab প্লাস 2b স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখানে কি হবে? 2a স্কোয়ার মাইনাস 4ab মাইনাস ab প্লাস 2b স্কোয়ার। তাহলে এই দুটা থেকে কি কমন যাবে? 2a কমন যাবে, তাহলে a মাইনাস 2b, পরেরটার থেকে মাইনাস b কমন, a মাইনাস 2b। আচ্ছা এখন এই দুটা থেকে a মাইনাস 2b, 2a মাইনাস b, এই যে এটা অ্যান্সার। ও সরি, এটা অ্যান্সার না, কারণ এ বি অঙ্কে নাই। দেখো এ বি আমরা ধরে নিয়েছিলাম, অঙ্কে এ বি নাই, তাহলে এ বি এর মান বসাতে হবে। এর মান কত? এর মান হলো এক্স প্লাস ওয়াই মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই, পরেরটা 2 ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই। তাহলে এখানে এক্স প্লাস ওয়াই মাইনাস 2x প্লাস 2y, আর এখানে 2x প্লাস 2y মাইনাস এক্স প্লাস ওয়াই। এখানে হবে, দেখো যোগ বিয়োগ করলে মাইনাস এক্স প্লাস 3y, আর এখানে হবে এক্স প্লাস 3y। এই যে এটাই অ্যান্সার।